হ্যালো বন্ধুরা, আমি নদীতে আবার চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো গেল শনিবার মানে মার্চের 21 তারিখে আমাদের পাড়ায় বাৎসরিক শীতলা পূজার আয়োজন করা হয়েছিল। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। হাসি স্নান করেছিল কিন্তু ও যাবে না বলে দিয়েছে। তো ও যে না যাক, আমি আর হাসির ঠাম দুজনা মিলে এই যে মানে পুজোয় যেগুলো দেবো ফল, গোটা ফল, মালা, আলতা, সিঁদুর এগুলো নিয়ে তোমার পূজা প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাসির ঠাম পেছনে আবার দেরি করছিল বলে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে দুজনা হাঁটা দিলাম পূজা প্রাঙ্গণের দিকে। তো দেখো বন্ধুরা, এই দেখো দেখতেই পেয়েছো সবাই ডাব নিয়ে বসে পড়েছে। আর এই ডাবগুলো সব তুলে রাখা হচ্ছে, পুজোর পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে এখান থেকে। তার ঢাক বাজাতে শুরু করেছে। আর এখানে সব পাড়ার মহিলারা মিলে পূজার আয়োজন করতে লেগে গেছে। আর এই যে আমাদের মা শীতলা, মানে মাকে জবা ফুল পরিয়ে এত সুন্দর জবা ফুলের মালা পরিয়ে এত সুন্দর লাগছিল না, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। তারপর মা সব পুজোর জিনিসপত্র গুলো পাড়ার মহিলাদের হাতে দিয়ে আমি হাসির ঠাম দুজনা মিলে আরতি করলাম ঠাকুরকে। আর অন্যান্য দেখলাম ওখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে। তো এখানে ধূপকাঠিটা দেওয়ার সময় আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে গেছিল। যাই হোক, সবাই কিন্তু পাড়ার মহিলারা ফল কাটতে বসে পড়েছে। আর এই দেখো এখানে সব সন্দেশের ভান্ড গুলো, সন্দেশের প্যাকেট গুলো ভুলে গেছে। বাড়িতে এসে দেখে হাসি যথাক্রমে রেস্টুরেন্ট খেলায় মেতেছে। আর তারপরে একটা দেখি ঢাকের আওয়াজ। তো আমি বাইরে বেরিয়ে দেখলাম, আমি আর হাসি দেখলাম যে পাড়ার মহিলারা আবার কুলো নিয়ে বেরিয়ে পড়েছে সবার বাড়িতে। যে যেরকম চাল ডাল দিতে পারে। তো আমার খুব খিদে পেয়ে গেছিল। আজ সকালবেলা আমি আর ভাত খাইনি, খেয়েছিলাম ম্যাগি। তো আমি যখন ম্যাগি খাচ্ছিলাম তো হাসি এবার আমার কাছে চাইলো, আমি দিলাম। তারপর দুপুরবেলা ভাত খেয়ে আমি আর হাসি আবার একটু গলির মধ্যে ঘুরছিলাম। আসলে বৃষ্টি এসে যাচ্ছিল, মানে আকাশটা মেঘলা প্রচন্ড করেছিল। আমরা ভাবছিলাম পুজোর প্রাঙ্গণের দিকে যাব। তারপরে হাসিরা যাওয়া হয়নি, কারণ হাসি সেদিকে নাচের ক্লাস পড়ে গেছিল। হাসি যায়নি। তো আমরা ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দেখলাম সূর্য প্রায় মেঘের ভেতরে ঢুকে গেছে। আর হাসিকে বললাম, দেখ বৃষ্টি এসে পড়তে পারে, তুই তাতে করে জামা কাপড় গুলো তুলতে থাকা। আর আকাশে দেখো কালো মেঘে পুরো ঢেকে গেছে। তো যাই হোক, হাসি এখানে ছাদের মধ্যে নাচ শুরু করে দিয়েছিল। তারপরে জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। তারপর হাসিকে নাচের ক্লাসে দিয়ে আমি এবার তোমার মন্দির প্রাঙ্গণের দিকে গেছিলাম। সেখানে গিয়ে তোমার ওই যে ডাবগুলো কেটেছিল না, সেই ডাবের জলগুলো 1 গ্লাস করে খেলাম। তারপর খুব ভালো লাগলো খেতে। আমি আরো 2 গ্লাস নিয়েছিলাম হাসি আর হাসির বাবার জন্য। তো হাসির বাবা 1 গ্লাস খেয়ে তো তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমার ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার